যারা জীবনে কিছু করতে চান, সফল হতে চান, পৃথিবীর যে কোনো স্থানে, যে কোনো সেক্টরে আপনি যদি জীবনে সফল হতে চান, তাহলে আপনাকে এখন থেকে শুরু করতে হবে। আপনি এখনই শুরু করে দিন। কারণ আপনি যদি বড় বড় আশা করে থাকেন যে আপনি বড় কিছু পাবেন এরপর শুরু করবেন, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। কারণ আপনি অন্যান্য যত ধনী ব্যক্তি আছে, যত বড় বড় ব্যবসায়ী আছে, শিল্পপতি আছে, আপনি তাদের জীবনী একটু দেখুন যে তারা কিন্তু হঠাৎ করে এইভাবে ধনী বা বড়লোক হয়নি। তারাও একসময় হয়তো কারো কর্মচারী হিসেবে কাজ করেছিল, এরপর আস্তে আস্তে করে আজকে তারা বড়লোক হয়েছে। আপনি এইভাবে হতে পারবেন, কারণ কোনো কিছু হঠাৎ করে হয় না। সফলতা কখনো হঠাৎ করে ধরা দেয় না। সফলতা অর্জন করতে হলে আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। আর আপনি যদি শুরুই না করেন, তাহলে আপনি সফলতা অর্জন করবেন কিভাবে? আপনাকে শুরু করতে হবে। যে আপনি শুরু করবেন, হয়তো আপনি বলতে পারেন যে হয়তো আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি কিভাবে শুরু করব। তাই আপনি ঘরে বসে বসে বা শুয়ে শুয়ে বা এদিক এদিক হাঁটা চলাচল করে আপনি সময়টা নষ্ট না করে আপনি এখন বর্তমান সময়টাকে আপনি কাজে লাগান। এখন এই মুহূর্ত থেকে আপনি শুরু করে দিন। আপনি কি করতে চান? আপনি জীবনে কিভাবে সফল হতে চান? ধরুন আপনি ব্যবসায়ী হতে চান, আপনি একজন নামকরা ব্যবসায়ী হতে চান, তাহলে আপনি শুরু করে দিন। এখন এই মুহূর্তে আপনি শুরু করে দিন। আপনি এই মুহূর্তে যে ব্যবসাটা আপনি শুরু করে দিবেন, সেটা ছোট একটা ব্যবসা দিয়ে শুরু করুন। আর যদি সেটা সম্ভব নয়, তাহলে অন্যের দোকানে কাজ করুন, সেখানে চাকরি করুন, সেখান থেকে কিছু অভিজ্ঞতা নিন। তারপর আপনি আস্তে আস্তে ছোট একটা ব্যবসা শুরু করে দিন। ব্যবসা তখন আস্তে আস্তে বড় হতে থাকবে। তারপরে দিয়ে আপনি একদিন ধনী বা বড়লোক হতে পারবেন। এখন আপনাকে যদি কেউ হঠাৎ করে যে অনেক টাকা দিয়ে দিল যে এখন আপনি বড় একটা ব্যবসা করবেন, ইন্টারন্যাশনাল ব্যবসা। এখন আপনি ইন্টারন্যাশনাল ব্যবসা করতে হলে আপনার সেখানে অভিজ্ঞতার দরকার আছে। একজন আপনাকে হয়তো নগদ এক বস্তা টাকা দিয়ে দিল, আর আপনি কি করলেন, সেই টাকা দিয়ে আপনি হয়তো হুলস্থুল করে এটা কিনলেন, ওইটা কিনলেন, অফিস বানালেন, অনেক কিছু করে আপনি টাকা পয়সা সবগুলো আপনি নষ্ট করে দিলেন, কিন্তু লাভ তো কিছুই হলো না। তাই আপনি যদি জীবনে কিছু করতে চান, কোনো ব্যবসা হোক বা যে কোনো কিছুতে আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান, তাহলে আপনি এখনই শুরু করে দিন। এই সময়টা আপনার জন্য আবার দ্বিতীয়বার আসবে না। আপনি ব্যবসা করতে হলে আপনাকে অনেকগুলো ধাপে ধাপে এগিয়ে যেতে হবে। আপনি যদি একজন আন্তর্জাতিক বড় ব্যবসায়ী হতে চান, তাহলে আপনাকে কি করতে হবে? আগে কিছু অভিজ্ঞতা নিতে হবে। ছোট একটা ব্যবসা শুরু করে সেখান থেকে ট্রেড লাইসেন্স, এরপরে দিয়ে আপনাকে আস্তে আস্তে বড় বড় লাইসেন্সগুলো নিতে হবে। আপনি ছোট প্রথম যে লাইসেন্স, ট্রেড লাইসেন্সটা, সেটা নিতে হলে আপনাকে এত সহজে নিতে পারবেন না, সেখানেও কিছু নিয়ম কানুন আছে। এখন আপনি যদি একটা সামান্য একটা ট্রেড লাইসেন্সে নেওয়ার সেই যদি অভিজ্ঞতা আপনার কাছে না থাকে, তাহলে আপনি বড় ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স আপনি কীভাবে গ্রহণ করবেন? আপনি ছোট ছোট অভিজ্ঞতাগুলোকে আপনি অর্জন করতে থাকুন। ছোট ছোট অভিজ্ঞতাগুলোকে আপনার জীবনে কাজে লাগান। এইভাবে আপনার অভিজ্ঞতাগুলো আপনি কাজে লাগাতে লাগাতে একদিন দেখবেন যে আপনি সফলতার একটি পর্যায়ে পৌঁছে গেছেন। কিন্তু আমাদের মধ্যে সবাই দেখা গেছে যে অনেকেই, বেশিরভাগই, যে তারা আশা ভরসা করে থাকে যে একসময় তার কাছে লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা আসবে, তখন সে ব্যবসা শুরু করবে, তখন সে আবার কোটিপতি হবে, বা কেউ যদি তাকে দেয় টাকা পয়সা, তখন সে শুরু করবে। এইভাবে বেশিরভাগ লোকই এইভাবে চিন্তা ভাবনা করে থাকে। এই কারণে দেখুন আমাদের সমাজে সফল ব্যক্তির পরিমাণ কয়জন? যে আপনি যদি 100 জন লোকের মধ্যে যদি আপনি হিসেব করে দেখেন, হয়তো বা 1-2 জন আপনি সফল ব্যক্তি পাবেন। হয়তো দেখা গেছে যে আপনি 100 জনের মধ্যে হয়তো একজনও পাবেন না। আপনি যখন 1000 জনের মধ্যে যখন আপনি দেখবেন, সেখানে হয়তো 2-1 জন আপনি সফল ব্যক্তি পাবেন। তাহলে কেন? সফল ব্যক্তি যিনি হয়েছেন বড় ব্যবসায়ী, বা উনি এরকম বড় একটা পর্যায়ে যখন উনি এসে গেছেন, এখন বর্তমানে উনি একজন নামকরা ব্যবসায়ী হতে পারে বা যে কোনো একজন সফল ব্যক্তি হতে পারে, যে উনি যে কিভাবে এই পর্যায়ে এসেছেন, অবশ্যই এর পিছনে কিছু না কিছু কারণ আছে। কারণ ওর জন্যে তো আর উপরওয়ালা 48 ঘন্টা একদিন রাখে নাই। আমাদের জন্য যেমন 24 ঘন্টা, তার জন্য 24 ঘন্টা। আমাদেরকে যেমন হাত পা দিয়েছে, ওকে হাত পা সবগুলো দিয়েছে। তাহলে পার্থক্য কী? আমরা কেন সফল হতে পারি না? আমাদের সমস্যাটা কোন জায়গায়? সে কেন সফল হতে পেরেছে? হয়তো আমরা একই গ্রামে বাস করি, হয়তো আমরা একই স্কুলে পড়ালেখা করেছি, হয়তো আমরা একই অবস্থায় ছিলাম, কিন্তু আজকে সে একজন নামকরা সফল ব্যক্তি, কিন্তু আমি কেন হতে পারি নাই?
এখন আমাকে সেই ব্যাপারে চিন্তা করতে হবে যে সে কি করেছে আর আমি কি করেছে, আমি কেন পারি নাই, সে কেন পেরেছে। তাহলে আমরা যখন সেগুলো নিয়ে বিশ্লেষণ করব তখন দেখতে পাবো যে আমরা শুরু করি নাই, সে শুরু করেছে, সে কষ্ট করেছে, সে পরিশ্রম করেছে, এই কারণে সে আজকে সফল হতে পেরেছে। আমরা পরিশ্রম করতে ভয় পাই, আমরা কোনো কিছু শুরু করতে ভয় পাই, লজ্জা পাই যে কে কি বলবে। আবার আমি যদি ব্যবসা করে আমি যদি ডাউন হয়ে যাই, আমি যদি ব্যবসা লোকসান হয়, তাহলে মানুষ আমাকে কি বলবে। আমরা আরেকজনের কথা চিন্তা করতে করতে আমাদের জীবনটাকে আমরা শেষ করে দিচ্ছি। কিন্তু আসলে জীবনটা এইভাবে শেষ করাটা উচিত নয়। আমাদের উচিত, আমরা যদি জীবনে কিছু করতে চাই, ব্যবসা হোক, পড়ালেখা হোক বা যে কোনো কিছু হোক, আমরা যেন শুরু করে দিই। যে কোনো কাজ যখন আপনি শুরু করে দেবেন, তখন আপনার সেই কাজে আধা আধা হয়ে গেছে, অর্থাৎ ওই কাজটার অর্ধেক হয়ে গেছে যখন আপনি কাজটা শুরু করেছেন। যে কোনো কাজ সর্বপ্রথম শুরু করাটা হলো সবচেয়ে বড় কষ্ট, কিন্তু কাজটা যখন আপনি শুরু করে দেবেন, এরপরে আপনার কাছে সব কিছু সহজ হয়ে যাবে। তাই এখন বর্তমানে বেকার অবস্থায় যারা আছেন, তারা হয়তো অনেক আশা ভরসা করে আছেন, বা তারা নিজেকে নিজে অনেক খারাপ মনে করতেছেন, ভাগ্য খারাপ, পড়া কপাল এগুলো মনে করতেছেন যে আমার জীবনে তো আমি কিছু করতে পারি না, আমি পারবো না, অনেকে কোটিপতি হয়েছে, আমি হতে পারবো না। এইভাবে যদি নিজেকে ছোট ছোট মনে করেন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। কারণ পৃথিবীতে যতজনে বড় বড় ব্যবসায়ী কোটিপতি হয়েছে, তারা কিন্তু এইভাবে বাপদাদা সম্পত্তি বিক্রি করে অথবা তারা মানুষকে খুন করে এইভাবে হঠাৎ করে কোটিপতি হতে পারে নাই। তারাও এইভাবে ধাপে ধাপে আস্তে আস্তে করে তারা কোটিপতি হয়েছে। এই কারণে আজকে তাদের সম্পদ আরও বাড়তেছে, সম্পদ কিন্তু কমতেছে না। তা আপনাকে কি বারবার বলতেছি যেটা, যে আপনি শুরু করে দিন। আপনি যা কিছু করতে চান, আপনি যা কিছু, যদি আপনি একজন ভালো লেখক হতে চান, তাহলে আপনি এখন থেকে লেখা শুরু করে দিন। যদি আপনি বড় একজন ইঞ্জিনিয়ার হইতে চান, তাহলে আপনি এখন পড়ালেখা প্র্যাকটিস শুরু করে দিন। আপনি একদিন না একদিন সফল হতে পারবেন। ব্যবসায়ী হতে চান, ব্যবসা শুরু করে দিন। প্রথমে দরকার হয় আপনি চাকরি করুন আরেকজনের যখন দোকানে, আরেকজনের ব্যবসা প্রতিষ্ঠানে, সেখান থেকে অভিজ্ঞতা নিন, সেই অভিজ্ঞতাকে কাজে লাগান, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আমাদের মধ্যে অনেকে আমরা হাত পা গুটিয়ে থাকি, আমরা লজ্জা করে কিছু বলতে পারি না, আমরা লজ্জার কারণে কিছু করতে পারি না। আমরা সবসময় আরেকজনকে প্রাধান্য দিই, নিজেকে ছোট করে রাখি, আরেকজনকে উপরে তুলে রাখি, নিজেকে সবসময় নিচে রাখি। আমাদের উন্নতি কিভাবে হবে? আমরা আমাদের নিজেকে ইজ্জত দিতে জানি না, যে আমার ক্ষমতা আছে, আমি পারবো। বিল গেটসের মতন আমি কোটিপতি হতে পারবো, ওয়ারেন বাফেটের মতন আমি কোটিপতি হতে পারবো, যে সারা পৃথিবীতে যত বড় বড় মিলেনিয়ার আছে আমি তাদের মতো হতে পারবো। তারা কিন্তু জন্ম থেকে যখন তারা দুনিয়াতে যেদিন এসেছে, ওই দিন কিন্তু তারা এই ধন সম্পদগুলো আনে নাই। তারা কষ্ট করে সাধনা করে তারপর তারা টাকা দিয়ে টাকা বানিয়েছে। আজকে তারা কোটি কোটি টাকার মালিক। আপনিও তো হতে পারেন। আপনি যদি ওদের মতো চেষ্টা করেন, তাহলে আপনিও পারবেন একদিন তাদের মতো কোটিপতি হতে। তাই আপনি যদি তাদের মতো কোটিপতি হতে চান, তাহলে আপনাকে অবশ্যই সেই হিসাবে আপনাকে পরিশ্রম করতে হবে, আপনাকে সময় দিতে হবে। আপনি যদি সময় দেন, পরিশ্রম করেন, কষ্ট করেন, তাহলে আপনিও জীবনে সফল হতে পারবেন। যে পরিশ্রম ছাড়া, কষ্ট ব্যতীত এবং সাধনা ছাড়া কোনো কিছু অর্জন করা সম্ভব নয়। যে আপনি তাহলে এখনই শুরু করে দিবেন। আপনি যা কিছু করতে চান, আপনি সময় নষ্ট না করে। কারণ আপনাকে যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে বর্তমানে আপনি যে কাজটা সহজে করতে পারেন, আগামী 5 বছর, 10 বছর, 20 বছর পর আপনার পক্ষে সেই কাজটা করা বহু কঠিন হয়ে যাবে। এখন আপনাকে বলতেছি যে আপনি গত 5 বছর, 10 বছর বা 15-20 বছর আগের দিকে আপনি তাকান। হয়তো আপনি বলবেন যে আমি কিভাবে তাকাবো, আমি তো তখন ছাত্র ছিলাম, বা আমি তো তখন আমার জ্ঞান ছিল না যে আমি কিভাবে সেটা করবো। তাহলে আপনি পুরাতন কিছু ব্যবসায়ী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, বাইরের কেউ হতে পারে, তাদের থেকে কিছু অভিজ্ঞতা নিতে পারেন। অথবা আপনি বিজনেস সংক্রান্ত কিছু মোটিভেশনাল আপনি ভিডিও দেখতে পারেন, কিছু কোর্স করতে পারেন, কিছু প্রশ্ন উত্তর গ্রহণ করতে পারেন। এখন বর্তমানে অনেক সুবিধা হয়ে গেছে, এখন পত্রিকা থেকেও জ্ঞান নিতে পারেন। এখন বর্তমানে সবচেয়ে জ্ঞানের সাগর হলো ইন্টারনেট। সেখানে গুগল হোক, ইউটিউব হোক, আপনি যে কোনো স্থানে সার্চ করে আপনি আপনার প্রশ্নের উত্তর আপনি যথাযথ না পেলেও কাছাকাছি হলেও আপনি উত্তরটা বের করতে পারবেন। যে তাহলে আপনি সেখান থেকে অভিজ্ঞতা নিন।
আর তাই আপনাকে বারবার বলতেছি যে যতই দিন যাচ্ছে ততই কঠিন হয়ে যাচ্ছে। যে আজ থেকে 5 বছর, 10 বছর, 20 বছর আগে ট্রেড লাইসেন্স বানানো যে কত সহজ ছিল, এবং তখনও ব্যবসা করতে ট্রেড লাইসেন্সেরও প্রয়োজন ছিল না। বড় ব্যবসা করার ক্ষেত্রে দরকার ছিল, কিন্তু ছোট ছোট ব্যবসার ক্ষেত্রে দরকার ছিল না। কিন্তু এখন বর্তমানে ছোট ছোট ব্যবসা করতে আপনার ট্রেড লাইসেন্সের একান্ত প্রয়োজন। এখন আপনাকে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি চিন্তা করে দেখুন যে যতই দিন যাচ্ছে ততই কঠিন হয়ে যাচ্ছে, সব কিছু শক্ত হয়ে যাচ্ছে। যে আপনি এখন বর্তমানে যে কাজটা সহজে করতে পারবেন, সেই কাজটা কিন্তু আগামী হয়তো 2 বছর, 3 বছর, 5 বছর পরে হয়তো বা আপনার পক্ষে সেই কাজটা করা সম্ভব হবে না। এখন বর্তমানে সব কিছু যত সহজ মনে হচ্ছে, কিন্তু আগামী ভবিষ্যতে এগুলো এত সহজ থাকবে না। যেমন গত 5 বছর, গত 10 বছর আগে যেমন সব কিছু সহজ ছিল, এখন সে সহজ এখন আর নাই। এখন হয়তো আপনি আফসোস করতে থাকবেন, আপনি নিজেকে নিজে ধিক্কার জানাতে থাকবেন যে আমি কেন গত 5 বছর, 10 বছর আগে আমি ব্যবসাটা শুরু করি নাই। যে আমি ইচ্ছে করলে তো 10 বছর আগে আমি ব্যবসা শুরু করে আজকে আমি কোটিপতি একজন ব্যবসায়ী হতে পারতাম, সফল ব্যবসায়ী হতে পারতাম, কিন্তু আমি করি নাই। অথচ গত 2 বছর, 3 বছর আগে যারা ব্যবসা শুরু করেছে আজকে তারা সফল ব্যবসায়ী হয়েছে, আজকে তাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদের কাছে আছে। কিন্তু আমি তো গত 10 বছর আগে চিন্তা ভাবনা করেছি করব, কিন্তু আমি অপেক্ষা করে রয়েছি আমাকে যদি কেউ লক্ষ লক্ষ টাকা দান করে, কেউ যদি আমাকে লক্ষ লক্ষ টাকা যদি আমাকে ভিক্ষা দেয়, বা আমি যদি বাপদাদার কোনো সম্পত্তি বিক্রি করে হোক, বা আলাদিনের যদি সেরাক যদি পেয়ে যায়, অথবা স্বর্ণের কোনো মানিক পেয়ে যায়, আমরা এইভাবে আশা ভরসা করতে থাকি। এই কারণে আমরা কিছু করতে পারি না। আমাদেরকে শুরু করতে হবে জিরো থেকে, যে আমার যা কিছু আছে আমি সেটা দিয়ে শুরু করব। আমার যদি এখন বর্তমানে ব্যবসা করার জন্য কোনো অর্থ না থাকে, তাহলে আপাতত আরেকজনের চাকরি করে সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে সেই টাকা দিয়ে আমরা যদি আস্তে আস্তে করে ব্যবসাটা শুরু করে দিই, তাহলে একদিন না একদিন আমরা সফল হতে পারবোই। যে সারা পৃথিবীতে যত বড় বড় কোম্পানি আছে না কেন, সব কোম্পানিগুলো কিন্তু এইভাবে তারা সফল হয়েছে। তারা আস্তে আস্তে ছোট থেকে তাদের ব্যবসাটাকে শুরু করেছে, এবং এইভাবে তারা বড় হতে পেরেছে। যে আপনি যে কোনো একজন অভিনেতার কথা চিন্তা করুন, অভিনেত্রীর কথা চিন্তা করুন, একজন শিল্পীর কথা চিন্তা করুন, সে একদিনে এরকম শিল্পী হয় নাই। যে একজন নায়ক হঠাৎ করে সে চলচ্চিত্রে যাওয়ার সাথে সাথে সে নায়ক হতে পারে নাই। একজন শিল্পী হয়তো সে যে কোনো মাইক্রোফোন সামনে নেওয়ার সাথে সাথে দর্শকের সামনে সে গান শুরু করতে পারে নাই, তাকে প্র্যাকটিস করতে হয়েছে। কতবার তাকে প্র্যাকটিস করতে হয়েছে, কত সময় চলে গেছে, মাসের পর মাস, বছরের বছর চলে যাওয়ার পর আজকে তারা গান করতে পারতেছে, অভিনয় করতে পারতেছে। এখন আপনাকে যেটা বলতেছি যে সেটা হলো যে আপনি যদি ভবিষ্যতে কিছু করতে চান, তাহলে আপনি এখনই শুরু করে দিন। তার কারণ যে সফলতা, আপনি যত দেরিতে আপনি কাজ শুরু করবেন, সফলতা তত দেরিতে আসবে। আপনি যত আগে আপনি কাজ শুরু করে দিবেন, তত আগে সফলতা আপনার কাছে এসে ধরা দিবে। তা আপনাকে যে কথাটা আমি বলতেছি সেটা হলো যে আপনি শুরু করে দিন। আপনি আর সময় নষ্ট করবেন না, কারো দিকে তাকাবেন না। আপনি লজ্জা শরম এগুলো আপাতত আপনি আপনার নিজের ডায়েরি থেকে আপনি মুছে ফেলুন। আপনি লজ্জা শরম বলতে কোনো শব্দ রাখবেন না। আপনাকে সফল হতেই হবে, আর এই কারণে আপনাকে কিছু না কিছু করতে হবে। আপনি যদি ব্যবসায়ী হতে চান তাহলে শুরু করেন, লেখক হতে চান লেখা শুরু করুন, যদি আপনি বড় কোনো অভিনেতা হতে চান তাহলে অভিনয় শুরু করুন, যদি আপনি বড় শিল্পী হতে চান তাহলে এখনই শুরু করে দিন, বা আপনি যদি কোনো একজন বক্তা হতে চান তাহলে এখন থেকে শুরু করে দিন। আপনি যা কিছু হতে চান এখনই শুরু করে দিন। এখন আপনি হয়তো বা মনে করতেছেন যে আপনি যা করতে চান তা হয়তো এই মুহূর্তে আপনার পরিবেশ অনুকূলে নয়, বা আপনি এই অবস্থাতে আপনার পক্ষে করা সম্ভব নয়, কারণ এখন পরিস্থিতি হয়তো আপনার বিপরীত হতে পারে। তাহলে আপনি ধৈর্য ধরুন, বা আপনি যে এক স্থানে তাকিয়ে একটার প্রতি আপনি লক্ষ্য স্থির করে দাঁড়িয়ে আছেন, আসলে কিন্তু সেটা নয়। সারা পৃথিবীতে কি সবাই কি শিল্পী? আবার সারা পৃথিবীতে সবাই কি লেখক? আবার সারা পৃথিবীতে সবাই কি রাজনীতিবিদ? সারা পৃথিবীর সবাই তো আবার প্রফেসরও নয়। আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি যে সফল হতে হলে আপনাকে যে একটা মাত্র পেশা নিয়ে পড়ে থাকতে হবে, যে একটা মাত্র রাস্তা আছে তা নয়। যে আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, যে আপনারা অবশ্যই জানেন যে অনেক বৈজ্ঞানিক আছে যে নিজে একজন ব্যবসায়ী, নিজে একজন বৈজ্ঞানিক, এবং নিজের অনেক ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে তার অনেক কিছু আছে। এখন আপনি যদি মনে করেন একজন বৈজ্ঞানিকের এত কিছু কিভাবে সম্ভব, আসলে সেটা সম্ভব।
কি আপনি যদি আপনার জ্ঞানকে যদি ওইভাবে খরচ করেন তাহলে আপনিও কিছু করতে পারেন। এখন আপনার হয়তো লক্ষ্য উদ্দেশ্য আছে, আপনি হয়তো জীবনে বড় একজন শিল্পী হতে চান, কিন্তু আপনি এখনও গান শুরু করেন নাই, আপনি এখনও গান শিখেই শুরু করেন নাই, তাহলে আপনি শিল্পী হবেন কিভাবে? তাহলে আপনাকে যা কিছু হতে চায় আপনাকে এখনই শুরু করতে হবে। লেখক হতে চান, যে কোনো একজন বড় লেখক হঠাৎ করে হাতে কাগজ কলম নেওয়ার সাথে সাথে সে কিন্তু লেখক হতে পারে নাই। এই লেখক হওয়ার পিছনে তার অনেক পরিশ্রম ছিল, সে অনেক কষ্ট করেছে, অনেক ভুল করেছে, আবার শুদ্ধ করেছে, আবার ভুল করেছে। এইভাবে করতে করতে তারা আজকে একজন নামকরা লেখক হতে পেরেছে। শিল্পীরা একই অবস্থা। আপনি অভিনয় জগতে কিছু করতে চান তাহলে আপনি শুরু করে দিন, এখন এই মুহূর্তে শুরু করে দিন, তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। কিন্তু আপনি যদি অপেক্ষা করতে থাকেন যে আমি পরে করব, আজ না কাল করব, পরশু নয় আরেকদিন করব, তাহলে আপনি কিছুই করতে পারবেন না। আপনাকে বারবার যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে ইংলিশে একটা কথা আছে, ডু ডু ডু, নাও নাও নাও। তার বাংলা অর্থ হলো যে করো করো করো, এখন এখন এখন। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে এই সূত্রটাকে আপনি কাজে লাগান, দেখবেন একদিন আপনি সফল হতে পারবেনই। যেমন আজকের কাজ আপনি আগামীকালকের জন্য রেখে দেবেন না, দেখবেন আজকের যে কাজটা আপনি করতে পারেন সেই কাজটা আপনি আজই শেষ করুন, আর যে কাজটা আজকে এই মুহূর্তে করার দরকার তা এই মুহূর্তে শেষ করুন। আপনি এই কাজটা কালকের জন্য রেখে দেবেন না। কালকের জন্য যদি আপনি কোনো কাজ রেখে দেন তাহলে আপনি এক মাসও সেই কাজ সমাধান করতে পারবেন না, কারণ আগামীকালকে আপনি হয়তো অন্য কাজে ব্যস্ত হয়ে যাবেন। তাই আপনি জীবনে যা কিছু করতে চান তাহলে আপনি এখনই শুরু করে দিন। এই মুহূর্তে আপনার যা কিছু আছে সেটা নিয়ে আপনি শুরু করে দিন, আর দেরি না করে আপনি এখন আপনার এই সময়টাকে কাজে লাগান, তাহলে আপনার এই সময় আপনাকে একদিন ইজ্জত দিবেই। এই এই সময়টা আপনাকে অনেক বেশি সম্মান দিবে। আপনি যদি জীবনে সম্মান অর্জন করতে চান তাহলে আপনাকে অবশ্যই যে এই বর্তমানকে আপনি ইজ্জত দিতে হবে। এখন বর্তমানে আপনার জন্য যে সুযোগ অপেক্ষা করতেছে, যে সময়টা আপনার জন্য অপেক্ষা করতেছে, এই সময়টা কিন্তু আবার আগামী ভবিষ্যতে আপনার জন্য আসবে না। আগামী ভবিষ্যৎটা আপনার জন্য অনেক অন্ধকার হয়ে যাবে। তাই আপনি যদি জীবনে কিছু করতে চান তাহলে আপনাকে এখন থেকে অভিজ্ঞতা নিতে হবে, ছোট ছোট অভিজ্ঞতা আপনাকে কাজে লাগাতে হবে। আপনি যখন কোনো কাজ শুরু করে দিবেন, প্রথম অবস্থা হয়তো আপনাদের কঠিন মনে হবে, পরবর্তীতে একদিন, 2 দিন, 1 সপ্তাহ, 1 মাস, 1 বছর, এইভাবে যতই দিন যাবে ততই আপনার আস্তে আস্তে প্র্যাকটিস আরও বেড়ে যাবে এবং ততই আপনি আরও পরিষ্কার হয়ে যাবেন। যে কোনো নায়ক বলেন, যে কোনো শিল্পী বলেন, লেখক বলেন, সে জীবনে কিন্তু সর্বপ্রথমে কিন্তু এরকম নাম করা ছিল না। এখন ধরুন একজন নায়ক, যে এখন সে হয়তো অভিনয় জগতে আজকে 30 বছর ধরে আছে, এখন গত 30 বছর আগে তার অভিনয় এবং বর্তমানের অভিনয় আপনি কোনো অবস্থাতে এক পাবেন না। একজন ব্যবসায়ী আজকে ব্যবসা যে অবস্থায় আছে, গত 20 বছর 30 বছর আগে যখন সর্বপ্রথম সে ব্যবসা শুরু করেছিল তখন তার অবস্থা কি এরকম ছিল? আপনি চিন্তা করে দেখুন যে বর্তমানে বাংলাদেশের নাম করা যত ব্যবসায়ী আছে আপনি তাদের জীবনী একবার দেখুন, তা তখন বুঝতে পারবেন যে তাদের জীবনে তারা কত কষ্ট করেছে। তারা যে এইভাবে জিরো থেকে আস্তে আস্তে শুরু করেছে, শুরু করার পর তারপর আজকে তারা এই পর্যায়ে আসতে পেরেছে। আপনি যদি জীবনে সফল হতে চান তাহলে আপনি এখন থেকে শুরু করুন, আর 1 সেকেন্ড সময় নষ্ট করবেন না। কারণ এই যে কাজটি আপনি আজকে করতে পারেন সেই কাজ আপনি আগামীকালকের জন্য রেখে দিয়েছেন, তাহলে আপনি জীবনে কিছুই করতে পারবেন না। কারণ আপনি এখনই নিজেকে নিজে আপনি ধোঁকা দিতেছেন, নিজের সাথে নিজে বেইমানি করতেছেন, আর তাহলে আপনি কিভাবে সফল হবেন? যে ব্যক্তি নিজেকে নিজে ঠকাইতেছে, নিজের সাথে নিজে ধোঁকা দিতেছে নিজেকে, সে কিভাবে জীবনে সফল হবে? জীবনে সফল হওয়াটা যে একেবারে সহজ আবার একেবারে কঠিন। জীবনে যদি আপনি সফল হতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে। আপনি যদি জীবনে পরিশ্রম করেন তাহলে আপনি জীবন সফলতা অর্জন করতে পারবেন। তাই আপনাকে যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যা কিছু করার এখনই শুরু করে দেন, আজকে শুরু করে দেন। আর যে কথাটা দ্বিতীয় কথাটি বলছি সেটা হলো যে পাশে লোকে কিছু বলে আপনি আরেকজনের কথা চিন্তা করবেন না, আপনি নিজের থেকে নিজে শুরু করুন। আরেকজন আপনাকে নিয়ে ভাবতেছে না, আপনি কেন আরেকজনকে নিয়ে ভাবতেছেন? সেই আপনার মন থেকে সেটাকে মুছে ফেলতে হবে যে পাশে লোকে কিছু বলে, আর আজকেই শুরু করে দিবেন আপনি যা কিছু করতে চান। কারণ আজকের এই সময়টা হয়তো আপনার জন্য আরেক দিন আসবে না।
আগামীকালকে হয়তো আপনার শরীর অসুস্থ হতে পারে, বা আপনার পরিবারে কেউ অসুস্থ হতে পারে, বা তখন হয়তো কোনো সমস্যা হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন? আজকে আপনি যে অবস্থায় আছেন, মনে করবেন আজকে আপনি সবচেয়ে ভালো অবস্থাতে আছেন, যে আগামীকালকে যে আপনি ভালো থাকবেন তার কোনো গ্যারান্টি দেওয়া যায় না। তা আপনি আজকে যে অবস্থাতে আছেন, যে আপনার কাছে হয়তো আজকে যে টাকা পয়সা আছে, যে সুযোগ আছে, আপনার শারীরিক বর্তমান যে অবস্থা আছে, আপনি সুস্থ আছেন, এই অবস্থা হয়তো আগামীকালকে হয়তো আপনি থাকবেন না। তা আপনাকে কি করতে হবে? আপনি যা কিছু করার এখন এই মুহূর্ত থেকে শুরু করুন, আজই শুরু করুন। তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন। আমাদের মধ্যে অনেকে কি করে, যে আরেকজন অনুকরণ করতে করতে সময় নষ্ট করে, যে আরেকজনে কি করতেছে শুধু দেখতেছে, কিন্তু নিজে কিছু করতেছে না। কিন্তু আরেকজনে দেখাতে আপনার অভিজ্ঞতা বাড়বে না। অভিজ্ঞতা বাড়বে আপনি যখন কোনো কাজ শুরু করে দেবেন, যখন সে কাজটা ছোট হতে পারে, বড় হতে পারে। আপনি ব্যবসায়ী হতে চান, এখনই ব্যবসা শুরু করে দিই। ব্যবসা করতে হলেও কিছু সাহসের দরকার আছে, কিছু কৌশল জানা দরকার আছে, যে আপনি একজন ক্রেতার সাথে কীভাবে কথা বলবেন। একজন ক্রেতা আপনার সাথে খারাপ ভাষায় ব্যবহার করলে আপনি তার সাথে কী তার প্রতি উত্তর দেবেন। এখন ব্যবসা করতে হলে আপনাকে যত অভিজ্ঞতা নেওয়ার দরকার, আপনি সেই অভিজ্ঞতাগুলো এখন থেকে অর্জন করা শুরু করে দিন। কারণ বড় ব্যবসায়ী হতে হলে যে আপনাকে যে অনেকগুলো আচার আচরণ, তারপর আপনাকে যে অনেক কৌশল শিখতে হবে, সেই কৌশলটা যদি আপনি এখন থেকে না শিখেন, তাহলে আপনাকে কেউ ওই কৌশলটা শিখিয়ে দেবে না। একটা উদাহরণ দিচ্ছি, সেটা হলো যে আমাদের মধ্যে অনেকে আছে যারা লটারির টাকা পেয়ে হঠাৎ করে কোটিপতি হয়ে যায়, এরপর তারা গরিব হয়ে যায়। তার কারণ হলো কি, যে তারা এইভাবে কোটিপতি যে হয়েছে, যে তারা যে টাকা পয়সা ধরে রাখাটা তারা তা জানে না। এই কারণে তারা আবার গরিব হয়ে যায়। তারা সেই টাকাগুলো তাদের কাছে রাখতে পারে না। অনেকে 2-4 দিন ভালো চললেও পরবর্তীতে তারা গরিব হালে চলে যায়। অনেকের দেখবেন যে মানুষকে খুন করে, মানুষের সম্পদ আত্মসাৎ করে, মানুষকে হত্যা করে, তার সম্পদ যখন জোর জবরদস্তি করে সে দখল করে সে কোটিপতি হয়েছে, কিন্তু সে একসময় দেখা যাবে সে ওই সম্পদগুলো ভোগ করে যেতে পারবে না। ওই সম্পদগুলো তার নয়, কারণ ওই সম্পদগুলো সে পরিশ্রম করে নাই। সে আরেকজনকে হত্যা করে সে সম্পদগুলো তখন জবরদস্তি করে দখল করে নিয়েছে। এই সম্পদগুলোর কোনো দাম নাই। তাই যে কথাটা আমি আপনাকে বোঝাতে চাচ্ছি, সেটা হলো যে আপনি কারো জবরদস্তি, কাউকে খুন করে, কাউকে হত্যা করে, তার সম্পদ লুট করে আপনি বড়লোক হবেন, সেই বড়লোকের কোনো দাম নাই। বড়লোক হতে হলে আপনাকে জিরো থেকে শুরু করতে হবে। এখন থেকে আপনাকে শুরু করতে হবে। যে বড় বড় কোম্পানি, যে বর্তমানে KFCর মালিক, যিনি হয়তো এখন পৃথিবীতে নাই, ওনার জীবনে যদি একবার আপনি দেখেন, তাহলে বুঝতে পারবেন যে তার জীবনে কত পরিশ্রম করেছে, কত কষ্ট করেছে, কত পরিশ্রমের পর তারপর সে বুড়া বয়সে, যখন তার বয়স 80-র কাছাকাছি, তারপর সে এই KFC শুরু করতে পেরেছে। আপনি যদি এইভাবে শুরু করেন, তাহলে আপনিও শুরু করতে পারেন যে কোনো ব্যবসা, যে কোনো কিছু। কারণ বয়স কোনো ব্যাপার নয়। সবচেয়ে বড় ব্যাপার হলো আপনার মনের ইচ্ছা। আপনার মনের ইচ্ছা। আপনি যদি একজন বড় ব্যবসায়ী হতে চান, তাহলে আপনি এখন এই মুহূর্ত থেকেই শুরু করে দিবেন। আপনার অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়তে থাকবে। আপনি যত বেশি ব্যবসা করতে থাকবেন, তখন আপনি নতুন নতুন লোকের সাথে আপনার পরিচয় হবে। নতুন নতুন আপনি ব্যবসার বিভিন্ন কৌশল জানতে পারবেন। ব্যবসা সংক্রান্ত অনেক তথ্য আপনি জানতে পারবেন। এমন কিছু তথ্য আছে যেগুলো আপনি এখন জানেন না। ব্যবসা যখন শুরু করেছেন, তখন সেই অভিজ্ঞতাগুলো আপনার কাছে এসে ধরা দেবে। তখন আস্তে আস্তে আপনি ব্যবসার সে কৌশলগুলো জেনে ফেলবেন। যখন আপনি ব্যবসার সে কৌশলগুলো জেনে ফেলবেন, তখন আপনি কোটিপতি হতে আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। আপনি তাড়াতাড়ি হয়ে কোটিপতি হয়ে যেতে পারবেন। তাই আপনাকে যেটা বলতেছি, হয়তো আপনি বলেন যে আমার শিক্ষকতা যোগ্যতা নাই, তাহলে আমি কি বড়লোক হতে পারবো না? হ্যাঁ, আপনিও পারবেন। আপনি কি করবেন? আপনি আস্তে আস্তে পড়ালেখাও শুরু করে দিন, আপনি ব্যবসাও শুরু করে দিন। ছোট একটা ব্যবসা, যাই হোক, হকারি ব্যবসা করুন। আপনি হয়তো কোনো একটি পাইকারি মার্কেট থেকে কিছু মাল এনে আপনি রাস্তায় রাস্তায়, যদি আপনি যে কোনো বাজারে বা যে কোনো শহরের যে অলিগলিতে, যেখানে জনবহুল সেই এলাকাতে, বস্তি এলাকা হইতে পারে, অথবা যেখানে মানুষের সমাগম বেশি, ওখানে গিয়ে আপনি বিক্রি করতে পারেন। সেখান থেকে অভিজ্ঞতা নিতে পারেন। আস্তে আস্তে ছোট একটা দোকান নিতে পারেন। এরপরে দিয়ে একটা লাইসেন্স নিলেন। এইভাবে করে আস্তে আস্তে করে আপনি বড়লোক হতে পারবেন। তাই যেটা বলতেছি, আপনি জীবনে যা কিছু হতে
চান না কেন, আপনি এখন এই মুহূর্ত থেকে শুরু করে দিন। আপনি এখন যদি শুরু করেন তাহলে আপনি সফলতা একেবারে নিকটে। আপনি অতি তাড়াতাড়ি ধনী বা বড়লোক হতে পারবেন। অতি অল্প সময়ে আপনি ধনী বা বড়লোক হতে পারবেন। কিন্তু আপনি যদি অপেক্ষা করে থাকেন যে এখন হয়তো শীত, হয়তো সামনে গরম আসার পর শুরু করব, অথবা সামনে হয়তো ঈদ আসতেছে বা পূজা আসতেছে তারপর আমি শুরু করব, কিন্তু এইভাবে যদি আপনি নিজেকে নিজে ধোঁকা দিতে থাকেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। আপনি কখনো সময়ের দিকে তাকাবেন না যে হয়তো আজকের এই সময়টা আপনার জন্য হয়তো আগামীকালকে আবার ফেরত আসবে না। এই কথাটা খেয়াল রাখবেন। তাই আপনাকে কি করতে হবে, যা কিছু করার এখন এই মুহূর্ত থেকে আপনাকে শুরু করতে হবে। এখন থেকে যদি আপনি শুরু করে দেন তাহলে আপনি জীবনে অনেক দূর এগিয়ে যেতে পারবেন। আপনাকে কেউ ধরে রাখতে পারবে না। কারণ আমি আমার এই ভিডিওর প্রথমে আপনাকে যে কথাটা বলেছি সেটা হলো যে আপনি যদি কিছু করতে চান তাহলে আপনি এখনই শুরু করে দিন। যে কাজটা গত 2 বছর, 5 বছর, 10 বছর আগে সহজ ছিল সেইটা এখন অনেক কঠিন হয়ে গেছে। তাই দিন দিন সব কিছু কঠিন হয়ে যাচ্ছে। যে আপনাকে যে কথাটা আমি বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি হয়তো 10 বছর, 15 বছর আগ থেকে আপনি চিন্তা ভাবনা করেছেন যে আপনি ব্যবসা করে কোটিপতি এরকম ব্যবসায়ী হবেন, কিন্তু আপনি সেটা শুরু করেন নাই, এই কারণে আপনি সফল হতে পারেন নাই। অথচ গত 2-3 বছর আগে আপনারই যে কোনো একজন বন্ধু, আত্মীয় স্বজন বা আপনার প্রতিবেশী যে সে ব্যবসা শুরু করেছে, এখন সে একজন কোটিপতি হয়ে গেছে। তাই আপনি হতে পারেন নাই, সেটা আপনার নিজেরই দোষ, কারণ আপনি শুরুও করেন নাই। তা আপনাকে বারবার যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যদি জীবনে সফলতা অর্জন করতে চান, আপনি যদি জীবনে কিছু করতে চান, তাহলে আপনাকে এখন এই মুহূর্ত থেকে শুরু করতে হবে। যে আপনি এখন হয়তো কিছু অভিজ্ঞতা নিতে পারেন যে যারা সফল ব্যবসায়ী হয়েছে, যে যারা কোটিপতি হয়েছে, তারা কিভাবে হয়েছে, তারা কোথায় থেকে সম্পদ পেল, তারা কিভাবে হয়েছে, তাদের মধ্যে কি আছে এমন কিছু যার কারণে তারা আজকে কোটিপতি হতে পেরেছে। আসলে তাদের মধ্যে অন্য কিছু নাই। তাদের জন্য উপরওয়ালা একদিনে যেমন 24 ঘন্টা রেখেছে, আমার জন্য 24 ঘন্টা রেখেছে। তাকে যেমন শীত গরম তাকেও দিয়েছে, আমাকেও ঠিক তাই দিয়েছে। শুধু পার্থক্য হলো আমাদের মন মানসিকতার পার্থক্য। তারা সর্বপ্রথম শুরু করেছে এবং সেটা নিয়ে রিসার্চ করেছে, তারপরে দিয়ে তারা আস্তে আস্তে তাদের ব্যবসার তারা প্রসার করেছে, এই কারণে তারা আজকে সফল হতে পেরেছে। কিন্তু আপনি তো শুরুই করেন নাই, তাহলে আপনি প্রসার করবেন কোথায় থেকে? যে আপনি ব্যবসা করতে হলে যে আপনার কতগুলো কৌশলের প্রয়োজন, আপনি তো ব্যবসা শুরুও করেন নাই, তাহলে আপনি কৌশলটা অর্জন কোথায় থেকে করবেন? আপনি যদি ব্যবসা শুরু করে দেন তখন দেখবেন যে আপনার সব রাস্তাগুলো খুলে গেছে। এখন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, সেটা হলো আমাদের মাইন্ড, আমাদের মন কিভাবে কাজ করে। আমাদের মন কাজ করে, ধরুন আপনার সামনে কোনো একটা সমস্যা এসে গেছে, তখন আপনার মন আপনাকে সেই সমস্যা সমাধানে বিভিন্ন রাস্তা আপনাকে দেখাবে যে এই মুহূর্তে আপনার কী করা উচিত, কি করলে আপনার জন্য ভালো হবে। আপনার মন আপনাকে সেটার জন্য মেসেজ দিতে থাকবে। ধরুন আপনি যে কোনো একটা সমস্যার জন্য একটি মাত্র সমাধানের রাস্তায় প্রয়োজন, ওইদিকে আপনার মন কিন্তু যে একটার উপরে কিন্তু সে দাঁড়িয়ে নেয়। আপনার মন আপনাকে অন্তত কয়েকশো আপনাকে রাস্তা দেখাবে যে তুমি এই রাস্তায় এটা করো, এটা করো, এটা করো। তখন আপনি আশ্চর্য হয়ে যাবেন যে আসলে এটা কিভাবে সম্ভব, যে আমরা আসলে যে আমাদের মনকে কাজে লাগাই না, আমরা এই কারণে কিছু করতে পারি না। এখন আপনি যখন ব্যবসা শুরু করে দেবেন তখন দেখবেন যে যখন কোনো সমস্যা আসবে তখন আপনার মন বলে দেবে যে এই মুহূর্তে আপনাকে কী করা উচিত। তখন আপনার বুদ্ধি এসে যাবে যে এই মুহূর্তে আপনি কী করলে আপনার জন্য ভালো হবে। তা আপনাকে যে কথাটা বুঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যদি জীবনে বড় কিছু হতে চান, বড় ব্যবসায়ী হতে চান বা যা কিছু হতে চান না কেন, আপনি এখন থেকে শুরু করে দিন। এখন আপনি হয়তো শুরু করে দিলে হয়তো আপনার সে কাজটা প্রথম অবস্থাতে এত বেশি ভালো হবে না। যে কোনো একজন লোক যদি সাইকেল চালানো সে আগে জানতো না, হঠাৎ করে তাকে সাইকেলের উপর উঠে দিলে সে পড়ে যেতে পারে। এখন পড়ে যাওয়ার পর সে যদি চিন্তা করে যে আমি তো পড়ে গেছি, আমি তো জীবনে কোনোদিন সাইকেল চালাতে পারবো না, তাহলে সে জীবনে পারবে না। সে সাইকেল থেকে পড়ে গেছে, আবার তাকে উঠতে হবে, আবার চালাতে হবে, আবার পড়বে, এইভাবে করে আস্তে আস্তে সে অভিজ্ঞতা অর্জন করবে। ধরুন যে কোনো একটা ছাত্র যে সর্বপ্রথম যখন সে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লেখা শুরু করেছে, তখন কি তার হাতের লেখা, আর বর্তমানে সে ডিগ্রি মাস্টার্স পাশ করেছে, অথবা সে এখন যে কোনো কলেজের প্রফেসর, এখন বর্তমানে সে তার লেখা এবং গত
কয়েক বছর আগে যখন সে একেবারে শিশুতে ছিল, যখন সে সর্বপ্রথম সে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শিখল, সেই ছোটোকালের লেখা এখন বর্তমান লেখা কোনো অবস্থাতে এক নয়। তাই বারবার আপনাকে বিভিন্ন উদাহরণ দিয়ে আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা হলো যে আপনি প্রথম অবস্থায় ব্যবসা শুরু করে দিলে যদি আপনার কোনো ব্যর্থতা আসে বা আপনি যদি মনে করেন আপনি সফল হতে পারবেন না, তারপর আপনি কখনো ক্ষান্ত হবেন না, আপনি কাজ চালিয়ে যান, আপনি সফল হতে পারবেন। আর আপনি যদি শুরু না করেন তাহলে আপনি জীবনে কিছু করতে পারবেন না। হয়তো একদিন আপনার জন্য ভিক্ষাও মিলবে না, কারণ আপনাকে কেউ ভিক্ষা দেবে না। কারণ একটা কথা আছে, গরিবের কেউ ভালোবাসে না, এটাই হলো বাস্তব সত্য। আমার এই ভিডিওটি যদি আপনার থেকে একটু ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আপনার ছোট ভাই বোন, আপনার সন্তান এবং আপনার আত্মীয় স্বজন যারা আছেন, আপনার বন্ধুবান্ধব সবাইকে শেয়ার করে দিন। আপনার সমাজের সবাইকে আমার এই ভিডিওটার লিঙ্ক শেয়ার করে দিবেন এবং আমার ভিডিওটি শেয়ার করে দিন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সবখানে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।